হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আমের সিজন আসবে আর আম ভর্তা খাবো না, এটা কি করে হয়? গ্রামের ছোট ভাই বোন সবাই মিলে আজকে আমের ভর্তা খাবো। গ্রামের ছোট ভাই বোনেরা সবাই মিলে আম পেড়ে দিয়েছে। এবারে চলে আসলাম আমি আমের ভর্তা করতে। প্রথমে আমগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে চাকুর সাহায্যে আমের মাথার অংশ কেটে নিব। একটা চাকুর সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নিব। একটু সাবধানে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে, না হলে হাত কেটে যেতে পারে। সবাই একসাথে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা, তাই না? আচ্ছা, কারা কারা গ্রামে থাকেন এবং যারা শহরে থাকেন তারা কি এই দিনগুলো মিস করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি। এবারে আমের মধ্যে যে বিচি থাকে সেটা ফেলে দিব। একটা গ্রেটারের সাহায্যে আমের টুকরোগুলোকে গ্রেট করে নিব। ছোটবেলায় ঝড় বৃষ্টি আসলেই সবাই মিলে চলে যেতাম আম কুড়াতে। যেদিন ঝড় হতো সেদিন আমরা সবাই মিলে আম কুড়াতাম এবং তারপরের দিন যেন আমাদের সবার আম ভর্তা খাওয়ার দিন হতো। সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেলে বাকি উপকরণ এড করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম, ভেজে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিলাম। যেহেতু আমগুলো একটু টক ছিল তাই চিনি দিয়ে দিলাম সরিষার তেল। এরপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিব। আম ভর্তা রেডি। এবারে সবাই মিলে খাওয়ার পালা। ছোট চাচু ভাতিজা ওরাই আগে শুরু করলো। এই তো ওদের রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন হয়তো কতটা মজার হয়েছে। আসলেই অনেক মজার হয়েছিল। এরপর আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। শেষে তো কাড়াকাড়ি শুরু হয়ে গেছিল। শেষে প্লেট কে চেটে পুটে খাবে এটা নিয়ে ওদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।